সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে সকালের শুভ সূচনায় তোমাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তোমরা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় ব্যাকরণ বই, ব্যাকরণের নিমিত্ত বই থেকে শব্দ পদ এর প্রেক্ষিতে কারক করাবো। তাহলে চলো আমরা আজকে ক্লাসে চলে যাই। আমরা শুরু করব কারক। বাংলা ব্যাকরণে কারক একটি সুপরিচিত অধ্যায়। কারক শব্দটির অর্থ যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে। কারকে বাক্যে কর্তাই ক্রিয়া সম্পাদন করে, তো সুতরাং কর্তাই কারক এরকম মনে হতে পারে। তবে বাংলা ব্যাকরণে শুধু কর্তাই কারক নয়, কর্তা কি করছে, কোথায় করছে, কার কাছে করছে, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের অবলম্বন, উপকরণ, হেতু, স্থান, কাল ইত্যাদি সব কিছুই এক্ষেত্রে বিবেচ্য। সুতরাং ক্রিয়া সম্পাদনের ক্রিয়ার সঙ্গে ওই সব বস্তু, ব্যক্তি, স্থান, কাল ইত্যাদি যে সম্পর্ক রয়েছে বাংলা ব্যাকরণে তা কারক নামে অবহিত। তোমরা আশা করি বুঝতে পেরেছ কারকটা কি। বাংলা ব্যাকরণে এখানে একটা প্রশ্ন থাকতে পারে কি, বাংলা ব্যাকরণে কারক কাকে বলে? বাংলা ব্যাকরণে কারক কাকে বলে? আমরা এই ধরনের প্রশ্ন পাইতে পারি। এখন দেখো, আমাদের আরো কিছু কিছু আছে কি, কারকের সংজ্ঞা কি। আমরা এখন শিখব কি কারকের সংজ্ঞা। কারকের সংজ্ঞা: বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকেই কারক বলে। তোমরা খাতা কলম নাও, একটু লিখে নাও কারকের সংজ্ঞাটা। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদ বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে আমরা কি পেলাম? বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। তোমরা লিখে নাও। এখন আমরা কারক কাকে বলে পেয়েছি, ব্যাকরণে কারক কাকে বলে পেয়েছি। এখন শিখব কি কারকের প্রকারভেদ। কারকের প্রকারভেদ: বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের 6 রকমের সম্পর্ক হয়ে থাকে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের 6 রকমের সম্পর্ক হয়ে থাকে। একটু লিখে নাও। বাক্যস্থিত
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা বিশেষণ বা বিশেষ্য বা সর্বনাম পদের 6 রকমের সম্পর্ক হয়ে থাকে। এই সম্পর্কের ভিত্তিতে কারক 6 প্রকার। এই সম্পর্কের ভিত্তিতে কারক 6 প্রকার। এই সম্পর্কের ভিত্তিতে কারক 6 প্রকার। তোমরা লিখে নাও। তাহলে আমরা কারক কয় প্রকার পেলাম? বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের 6 রকমের সম্পর্ক হয়ে থাকে। এই সম্পর্কের ভিত্তিতে কারক 6 প্রকার। যেমন একে হচ্ছে কর্তৃকারক, কর্তৃকারক। 2 কর্মকারক। 3 হচ্ছে করণকারক। 3 করণকারক। 4 সম্প্রদানকারক। সম্প্রদানকারক। 5 হচ্ছে অপাদানকারক। 6 হচ্ছে অধিকরণকারক। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? ব্যাকরণে কারক কাকে বলে। দ্বিতীয়ত শিখলাম কারকের সংজ্ঞা। তৃতীয়ত কারকের প্রকারভেদ এবং কি কি, কয় প্রকার ও কি কি। আশা করি সবাই লিখেছ। এখন আমি তোমাদেরকে একটা বাক্য লিখে দেখালাম। বাদশাহ নাসিরউদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে ধন দান করতেন। কি দান করতেন? ধন দান করতেন। এখন দেখো, আমরা যে কারকের 6টা অংশ পেয়েছি, কারকে আমরা 6টা ভাগে ভাগ পেয়েছি, তার এক একটা ভাগের কে কিভাবে কোত্থেকে আসছে কিভাবে হলো সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। এখন দেখো, বাদশাহ নাসিরউদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে ধন দান করতেন। এখন এখানে 1 নম্বরে কি ধরলাম? কে দান করতেন? আমরা পেলাম কে? বাদশাহ নাসিরউদ্দিন। কে দান করতেন? বাদশাহ নাসিরউদ্দিন। তাহলে এটা হলো কর্তৃকারক। আরেকটা হচ্ছে কি দান করতেন? কি দান করতেন? বাদশাহ নাসিরউদ্দিন কি দান করতেন? ধন দান করতেন। এটা হচ্ছে কর্মকারক। আরেকটা দেখো, কি দ্বারা দান করতেন? বাদশাহ নাসিরউদ্দিন ধন দান করতেন কি দ্বারা? কি দ্বারা দান করতেন? স্বহস্তে। স্বহস্তে মানে কি? নিজের হাতে। স্বহস্তে দান করতেন। এটা হবে করণকারক। হ্যাঁ, এবার দেখো 4 নম্বরে আমরা পেলাম কি?
কাদের দান করতেন? বাদশাহ নাসিরউদ্দিন কাদের দান করতেন? দান করতেন দরিদ্রদের। তাহলে এটা হবে সম্প্রদান কারক। এরপরে দেখো 5 নম্বরে আছে কোথা হতে দান করতেন? বাদশাহ নাসিরউদ্দিন কোথা হতে দান করতেন? তাহলে আমরা একটা পেলাম কি রাজকোষ হতে। কোথা হতে? রাজকোষ হতে। এটা হবে অপাদান কারক। 6 নম্বরে দেখো কখন দান করতেন? বাদশাহ নাসিরউদ্দিন কখন দান করতেন? প্রত্যহ সকালে। প্রত্যহ সকালে বাদশাহ নাসিরউদ্দিন দান করতেন। এটা হবে অধিকরণ কারক। এ হচ্ছে আমাদের কারকের বিশ্লেষণ। আমরা কোত্থেকে পেলাম, কিভাবে হলো, কাকে দ্বারা বুঝালে বাদশাহ নাসিরউদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে ধন দান করতেন। এটার সম্পূর্ণ একটা বর্ণনা। তোমরা আশা করি সবাই লিখে নিয়েছ। হ্যাঁ, এবার দেখো আমরা কারক নির্ণয়ের প্রশ্নোত্তর পদ্ধতি সম্পর্কে কিছু জানবো। প্রথমে হচ্ছে ক্রিয়াকে কে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে কর্তৃকারক। ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন, কিভাবে প্রশ্ন? ক্রিয়াকে কে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে কর্তৃকারক। এরপরে আসছে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে কর্মকারক। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে কর্মকারক। এরপরে হচ্ছে ক্রিয়াকে কি দ্বারা, এখানে দেখো কি দ্বারা, ক্রিয়াকে কি দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে করণকারক। আমরা তাহলে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে করণকারক। একটা পেলাম কি ক্রিয়াকে কে দ্বারা প্রশ্নের উত্তরে কর্তৃকারক, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে কর্মকারক, ক্রিয়াকে কি দ্বারা প্রশ্নের উত্তরে করণকারক। এখন দেখো আরেকটা হচ্ছে কি ক্রিয়াকে কাকে সত্য ত্যাগ করে প্রদান দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে সম্প্রদান কারক। এখানে সত্য ত্যাগ করতে হবে, কাকে দিচ্ছে কি করতেছে সেটা গরিব নাকি পয়সাওয়ালা সেটা দেখা যাবে না, সেজন্য বলা হচ্ছে কি সত্য ত্যাগ করে। ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে সম্প্রদান কারক। এরপরে 5 হচ্ছে ক্রিয়াকে কোথা হতে প্রশ্নের উত্তরে পাওয়া যাবে অপদান কারণ। কোথা হতে, আরেকটা হচ্ছে কাকে, একটা হচ্ছে কোথা হতে, আরেকটা হচ্ছে কি কোথায় কখন। ক্রিয়াকে কোথায় কখন দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে অধিকরণ কারক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই খাতায় তুলে নাও এবং বাসায় আরো একটু চর্চা করবে। এবার তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে কি কারক কাকে বলে, কারক কত প্রকার ও কি কি। তুমি লিখে নাও, আমি বোর্ডে লিখে দিচ্ছি। কারক কাকে বলে? কারক কাকে বলে? কত প্রকার ও কি কি। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, তোমরা করে ফেলবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।